ইভিনিং ফ্রেন্ডস। আজকে আপনাদের আমি দেখাচ্ছি একটি প্রয়োজনীয় জিনিস অপ্রয়োজনীয় জিনিস থেকে যেটা বানানো হয়েছে। তো আপনাদের বাড়িতে নিশ্চয়ই হয়তো বিভিন্ন রকম কাপড় পরে থাকে, টুকরো কাপড়, যদি সেই বাড়িতে সেলাই করা হয়। আমার বাড়িতে তো প্রায়ই সেলাই করা হয়, তাই অনেক রকম টুকরো কাপড় পরে থাকে নতুন। আবার কিছু কিছু জামা কাপড় থাকে যেটা আমরা আর ইউজ করি না, সেটা আমরা নিতে পারবো কারণ তার রং হয়তো ভালো আছে। আমার মেয়ের হয়তো অনেক জামা আছে যার লাইনিংও সুন্দর আছে এবং জামাও সুন্দর আছে। আমি সেরম সব টুকরো কাপড় জড়ো করে নিয়ে সেটা ভালো করে আমি আয়রন করে নিয়েছি। আর এবার কেটে নিয়েছি একটা মেজারমেন্টে 7 ইঞ্চ বাই 4 ইঞ্চ। আপনি আপনার মতন প্রয়োজন মতন আপনি কাটতে পারেন, এটার কোনো ফিক্সড মেজারমেন্ট নেই। আমি আমার এই মেজারমেন্টটা কেটে নিয়েছি 7/4 ইঞ্চ। আর এইভাবে আমি সব রকম কাপড় টুকরো কেটে নিয়েছি। ঘরে অনেক কাপড় এমন থাকে যেটা আপনার ইচ্ছে করলেও কাউকে দিতেও পারেন না, কারণ কি পুরনো হয়ে গেছে কিন্তু রং ভালো আছে। সেই জন্য সেই কাপড় আপনি এই প্রয়োজনীয় জিনিস বানাবার কাজে লাগাতে পারেন। তো আমি এইভাবে টুকরো কাপড় একই মাপের কেটে নিয়েছি। আর এবার টুকরো কাপড় আমি বসিয়ে দেখে নিচ্ছি কি কি প্যাটার্ন আপনাদের বানানো যায়। তো বিভিন্ন প্যাটার্ন আপনার যেরম নাম্বার অফ টুকরো থাকবে সেইভাবে আপনি প্যাটার্ন বানিয়ে নিতে পারেন। তো জাস্ট আমি রেখে দেখে নিচ্ছি কিরম প্যাটার্ন বানানো যায়। তো এই দেখুন আরেকটা প্যাটার্ন বানিয়েছিলাম। তো কিরম লাগছে প্যাটার্ন আমায় নিশ্চয়ই জানাবেন কমেন্ট সেকশনে। তো একটু সেলাই যদি আপনি জানেন তাহলে এটা আপনি সেলাই মেশিনে করে নিতে পারেন। হাতে বানাতে একটু টাইম লাগবে, তাই হাতের সেলাই যদি আপনি পারেন তাতেও করে নিতে পারেন, যদিও এটা সময় লাগবে। আমি মেশিনেই সেলাই করে নিচ্ছি সব টুকরো কাপড়, যেরম আমি পরপর জোড়া লাগিয়ে নিয়েছি। এক একটা লাইনে আমি 8টা 10টা করে জোড়া লাগিয়ে তারপর সেটাকে আবার একসাথে জোড়া লাগিয়েছি। এরমভাবে আমি এই প্যাটার্নটা বানিয়ে নিয়েছি। দেখুন এটা আমার প্যাটার্ন বানানো হয়েছে। এবার পেছন দিকটা যদি আপনাদের দেখাই, তো পেছনটা কিন্তু আনইভেন, যেহেতু ওখানে জয়েন্টস আছে সেটা ঢাকার জন্য আমি এবার নিয়ে নেব দুটো পুরনো ওড়না, সুতির ওড়না যেটা সফট, গায়ে দিলে পরে আরাম লাগবে, সেরম দুটো ওড়না আমি মাপটা দেখে নেব। দুটো ওড়না সাফিশিয়েন্ট আমার এই যে কাপড়টা আমি বানাচ্ছি। অ্যাকচুয়ালি যে জিনিসটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে হালকা শীতে আপনি গায়ে দিতে পারেন, বা এসি রুমে যেটা আপনি ইউজ করতে পারেন, যেটা হালকা ঠান্ডা মানবে, বা আপনি এটা চাদর হিসেবেও আপনি পাততে পারেন আপনার বিছানাতে। সেইভাবেই আমি বানাচ্ছি। তো এই দুটো ওড়নাকে আমি মাঝখান থেকে জয়েন্ট করে নিয়েছি। আর এবার এর সাইড থেকে এবার জয়েন্ট করব এই কভারটা বানাবার জন্য। তো সেই কভার বানাবার সময় আমি যেটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড, সেই দুটো ভেতর দিকে রেখে আমি পুরো সাইড 3 দিক আমি সেলাই করে নেব। আর তারপরে উল্টে নেব, ভেতরটা বাইরে করে নেব যাতে আমার অরিজিনাল ফ্রন্ট সাইডটা বাইরে চলে আসে। তো এইভাবে আগে উল্টো দিকে আমি সেলাই করে নেব, পুরো 3 দিক করে নিয়ে আমি ভেতর থেকে আবার সোজা করে নিয়ে, আর লাস্ট যেটা ওপেন সাইড সেটাকে সুন্দরভাবে কভার আপ করে দেব, সুন্দর করে সেলাই করে। তো এইভাবে আমি সেলাই করেছি। আর দুদিক দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমার প্যাটার্ন যেটা বানানো হয়েছে। আশা করছি আপনাদের এই প্যাটার্নটা ভালো লেগে থাকবে। এবার দেখুন মেয়ে এটা আমার গায়ে দিয়ে শুয়ে পড়েছে। তো এইভাবে জিনিসটা আমার বানানো হয়েছে। আশা করছি আপনাদের এটা ভালো লেগে থাকবে।